নারী বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৩ জয়ে মূল পর্বে খেলার খুব কাছেই ছিল পাকিস্তানের মেয়েরা। লাহোরে কাল রাতে থাইল্যান্ডকে ৭৮ রানে হারিয়ে সবার আগে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ফাতিমা সানার দল। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এই দিনের অপেক্ষায় ছিল, কারণ মেয়েরা বিশ্বকাপে টিকিট পেয়ে যাওয়ায় এবার যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বেকায়দায় ফেলতে যাচ্ছে পাকিস্তান। বলতে পারেন এটি ভারতকে পাকিস্তানের জবাবও। কিভাবে? আইসিসি ইভেন্ট খেলা নিয়ে দুই বোর্ড সর্বশেষ চুক্তি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো উন্নত বিশ্বের দেশ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নিজেদের দলকে পাকিস্তানে পাঠিয়েছিল। দেশটিতে গিয়ে নির্বিঘ্নে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানও। যায়নি শুধু ভারত। কোহলি, রোহিত, জাদেজা পাকিস্তানে না পাঠানোর কারণ হিসেবে ভারত সরকার বারবার নিরাপত্তা শঙ্কার কথা বলে এলেও আসল কারণ যে রাজনৈতিক বৈরিতা, সেটি বললেও চলে। শেষ পর্যন্ত ভারত ক্রিকেট বোর্ডের শর্ত মেনে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল। চুক্তি অনুযায়ী পাকিস্তান মূল আয়োজক হওয়া সত্ত্বেও ভারতীয় দল নিজেদের সব ম্যাচ খেলেছিল দুবাইয়ে। এমনকি বাবর, রেজওয়ান, রোহিত, কোহলিদের সঙ্গে দুবাইয়ে গিয়ে খেলে আসতে হয়েছিল। ভারত ফাইনালে ওঠায় শিরোপা নির্ধারণী ম্যাচটিও লাহোরের পরিবর্তে দুবাইয়ে হয়েছিল। এবার পাকিস্তানের মেয়েরা হাইব্রিড মডেলের 2025 নারী বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর হতে চলা মেয়েদের বিশ্বকাপ ত্রয়োদশ আসরে মূল আয়োজক ভারত হলেও দুই বোর্ডের সেই চুক্তি অনুযায়ী এবার হারপ্রীত কৌর স্মৃতি দেশে ফাতিমা মুনিরা আলী খেলতে যাবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত সরকার পাকিস্তানের দল পাঠাতে রাজি না হওয়ায় বেশ অসন্তুষ্ট ছিল পিসিবি। মহসিন নাকভির বোর্ড আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছিল তারা ভারতকে কোনো রকম ছাড় দেবে না। ভেন্যু নিয়ে একমত হতে না পারায় শেষ পর্যন্ত ভারত বা পাকিস্তানের কোনো একটি দল টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিলে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতো আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা শেষ পর্যন্ত হাইব্রিড মডেলকে সমাধান হিসেবে বেছে নিয়ে দুই বোর্ডের দ্বন্দ্ব মেটায়। গত ডিসেম্বর বিসিসিআই ও পিসিবির করা সেই চুক্তি স্পষ্ট উল্লেখ আছে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না, তাই 2027 সাল পর্যন্ত ভারতে হতে চলা কোনো বৈশ্বিক আসরে খেলতে পাকিস্তানের কোনো দল সে দেশে যাবে না। 2027 সালের মধ্যে ভারতের দুইটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে, একটি 2025 নারী বিশ্বকাপ, অন্যটি 2026 টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা অবশ্য যৌথ আয়োজক, তাই সেই বিশ্বকাপে পাকিস্তান ছেলেদের দল নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। কিন্তু ভারত 2025 নারী বিশ্বকাপের একক আয়োজন হওয়ায় এবার পাকিস্তানি মেয়েদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। কারণ নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের মেয়েদের ম্যাচ আয়োজন করতে হলে যাতায়াত, আবাসন সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, সম্প্রচার সহ আরও অনেক কিছুতেই বিসিসিআইকে বাড়তি খরচ করতে হবে। এসব নিয়ে পাকিস্তানের যেন কোনো অভিযোগ না থাকে সেটা নিশ্চিত করতে বিসিসিআই প্রতিনিধিদের এখনই দৌড়ঝাঁপ শুরু হয়েছে।